আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম, ওরে কোরআন হাতুতলে বলবেন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গায়। আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন। আসার কথা আমার কথা, সে মনে করেন আমার যদি স্ত্রী হয়, সে আমার অনুমতি ছাড়া বাইরে সে কাজ করার অধিকার থেকে রাখে। আমি আমি তো আমার তো অনুমতি নিয়ে সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি। এবং সে একবার না দুইবার নয়, অনেকবার এরকম কাজকাম করছে। সে মনে করেন কিছুদিন পর পরই সে বাইরে কাজকাম করে। এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম, ওরে কোরআন হাতুতলে বলবেন তো তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগের, সে যদি প্রমাণ করতে পারে। এবং সে আমার বাবার আইসিতে থাকার কালীন তারা কেউ কিন্তু আসেনি, তার পরিবার। আমি কারে বিয়ে করছি সে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন করি, কারে বিয়ে করলাম? রিয়া শুধু হিরো আলমুখ দরকার, তার বাবা মাকে দরকার নেই। তার পরিবার, তার নিজের বোন এবং ভাই ভাবি, তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে। তার বোনও কোনোদিন মায়ামুনি, সেও কোনোদিন হসপিটালে আসেনি। এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল, সে আইসিতে থাকাকালীন সে একদিনও আসে, সেই টাইমে সেই ভিডিওগুলো করা। তার পেজে দেখবেন এবং পেজের আমি অন্য অন্য যে পেজের মনে দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও দেবো সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে। মায়ামুনির কিছু ভিডিও আছে এবং শারমিনকে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনাকে দেবো আমি। বর্তমানে এই মুহূর্তে যে বাড়তেছে আমি যে ঢাকায়, আমি হলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে। তা আজকে এই জন্যই টাকা যে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? করছে আপনি করছে, সে বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি। আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সাথে সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করেছে, এবং সে কোরআন শরীফ হাতে তুলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন। সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তে তার সাথে এমন অনুমতি নিয়ে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিয়ে গান করছিল? কোনো কিছু অনুমতি নিয়ে গান করেনি। এক ভিউ নিয়ে চালালে হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিংয়ে আসা লাগবে। আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি? প্রতি বছরে তো এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেন্ডিংয়ে থাকি।